খণ্ডায়না ভব বন্ধন জগ বন্দন বন্দিত নিরঞ্জন নররূপধর নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময় মোচন অঘোষণ জগভূষণ চিদ্ঘন কায় জ্ঞানাঞ্জন বিমল নয়ন জ্ঞানাঞ্জন বিমল নয়ন বীক্ষণে মোহজায় ভাস্বর ভাব সাগর চির উন্মাদ প্রেম পাথায় ভক্তার জন যুগল চরণ ভক্তার জন যুগল চরণ তারণ ভব পার জিম্ভিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায় নিরোধান সমাহিত মন নিরোধান সমাহিত মন নিরক্ষিত কৃপায় ভঞ্জন দুঃখ গঞ্জন করুণাঘন কর্ম কঠোর প্রাণার্পণ জগত তার
প্রাণার্পণ জগত তারণ ক্লিন্তন কলিডোর বাঞ্ছন কাম বাঞ্ছন অতি নিন্দিত ইন্দ্রিয়রা ত্যাগীশ্বর হে নারবর ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ নির্ভয় গত সংশয় দৃঢ় নিশ্চয় মানস নিষ্কারণ ভকত শরণ নিষ্কারণ ভকত শরণ ত্যাজি জাতি কুলমান সম্পদ তব শ্রীপদ ভব পুষ্পদ বারি যথায় প্রেমার্পণ সমদর্শন প্রেমার্পণ সমদর্শন জগ জন দুঃখ যায় সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারি যথায় প্রেমার্পণ সমদর্শন প্রেমার্পণ সমদর্শন জগ জন দুঃখ যায় নমো নমো প্রভু বাক্য মনাতীত নমো নমো প্রভু বাক্য মনাতীত মন বচন একাধার প্রভু মন বচন একাধার জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর তুমি তম ভঞ্জন হার প্রভু তুমি তম ভঞ্জন হার নমো নমো প্রভু বাক্য মনাতীত নমো নমো প্রভু বাক্য মনাতীত মন বচন একাধার প্রভু মন বচন একাধার
জ্যোতির জ্যোতি উজালো হৃদি কন্দর, জ্যোতির জ্যোতি উজালো হৃদি কন্দর, তুমি তম ভঞ্জন হার, প্রভু তুমি তম ভঞ্জন হার। ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, গাইছে ছন্দ ভক্ত বৃন্দ আরতি তোমার, গাইছে ছন্দ ভক্ত বৃন্দ আরতি তোমার, জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার। খান্ডন ভব বন্ধন জব বন্দে তোমায়। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। अनंत रूपिणी अनंत गुणवती अनंत नामनी विराजमान, अनंत रूपिणी अनंत गुणवती अनंत नामनी विराजमान, শিবহীন মোহিনী বিশ্ববিলাসিনী, শিবহীন মোহিনী বিশ্ববিলাসিনী, রাম কৃষ্ণ জয় দায়িনী মা, অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নাম্নী গিরিজমা, জগজ্জননী ত্রিলোকপালিনী বিশ্বসুবাসিনী শুভদে মা, জগজ্জননী ত্রিলোকপালিনী বিশ্বসুবাসিনী শুভদে মা, দুর্গতি নাশিনী সন্মতি দায়িনী, দুর্গতি নাশিনী সন্মতি দায়িনী, মোগ মোক্ষ সুখকারিণী মা, অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নাম্নী গিরিজমা, পরমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভামতি ত্বং মে মা, পরমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভামতি ত্বং মে মা, প্রসীদ মাতর নাগেন্দ্রনন্দিনী, প্রসীদ মাতর নাগেন্দ্রনন্দিনী, চিরসুখদায়িনী জয় দে মা, অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নাম্নী গিরিজমা, শিবহীন মোহিনী বিশ্ববিলাসিনী, শিবহীন মোহিনী বিশ্ববিলাসিনী, রাম কৃষ্ণ জয় দায়িনী মা, অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নাম্নী
गिरिजमा अनन्तनाम्नि गिरिजमा अनन्तनाम्नि गिरिजमा। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वया श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय भगवान श्री राम कृष्ण देव की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। আজ শুভ গীতা জয়ন্তী। এই গীতা জয়ন্তীর পবিত্র দিনে আমরা গীতার ভক্তিযোগ অধ্যায় দ্বাদশ অধ্যায় থেকে কয়েকটি শ্লোক এবং তার ভাবার্থ পাঠ করার চেষ্টা করব। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম देवकी परमानन्दं वन्दे कृष्णं जगद्गुरुम्। श्रीमद्भगवद्गीता द्वादशोऽध्याय भक्तियोगः।
अर्जुनवाच एवं सतत युक्त ये भक्तास्तं पर्युपासते ये चाप्यक्षरं व्यक्तं तेषां के यगवीत्यमः। অর্জুন বললেন, যেসব অনন্য শরণ ভক্ত এভাবে আপনার উপাসনা করেন এবং যারা অবিনাশী অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী কে? গীতার আগের অধ্যায়গুলিতে শ্রীকৃষ্ণ নানা জায়গায় ভক্তির মাধ্যমে ঈশ্বর আরাধনার কথা বলেছেন, আবার জ্ঞান পথে নৈর্বক্তিক নির্গুণ ব্রহ্মের উপাসনার কথাও বলেছেন। তা সত্ত্বেও এখানে দুটি প্রসঙ্গের অবতারণা করে অর্জুন জানতে চাইছেন দুটি পথের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, এবং সততযুক্তা যে এভাবে নিরন্তর শরণাগত হয়ে ভক্তাহ ত্বং পর্যুপাসতে, যেসব ভক্ত আপনার উপাসনা করেন, এবং যে চাপি অক্ষরম অব্যক্তম, যারা অক্ষরম অব্যক্তম অর্থাৎ অব্যক্ত ও অবিনাশী রূপে বা নির্গুণ ব্রহ্মরূপে ঈশ্বরের উপাসনা করেন, তেষাং কে যোগবিত্তমাহা, এই দুই ধরনের ভক্তের মধ্যে যোগী শ্রেষ্ঠ কে? অর্জুন এই প্রশ্ন তুলেছেন। শ্রী ভগবানুবাচ ময়্যবেশ্য মন ये मं नित्ययुक्ता उपासते শ্রদ্ধয়া পরয়োপেতস্তে মে যুক্ততমা মতঃ। শ্রী ভগবান বললেন, যারা আমাতে মন নিবিষ্ট করে পরম শ্রদ্ধা বা বিশ্বাস সহকারে নিরন্তর আমার ভজনা করেন, আমার মতে তাঁরাই শ্রেষ্ঠ যোগী। এখানে একটি সাধারণ মন্তব্য করা হয়েছে। বলা হচ্ছে ময়্যাবেশ্য মনো ইয়ে মাম, যারা আমার উপর মন নিবিষ্ট করে, নিত্যযুক্তা উপাসতে, ভক্তির সঙ্গে নিরন্তর উপাসনা করেন, শ্রদ্ধয়া পরয়োপেতাহা, পরম শ্রদ্ধা সহকারে, পরয়া মানে পরম, অর্থাৎ কি না সেই পূজায় পরম শ্রদ্ধা মিশে থাকে, তে মে যুক্ততমামতাহা, আমার মতে তাঁরাই যুক্ততমাহা। যুক্ত মানে যোগী এবং তম কথাটির অর্থ পরম, দুটি সংস্কৃত শব্দ। তর বলতে তুলনামূলকভাবে আরো বেশি বোঝায় এবং তম হল সবচেয়ে বেশি, যুক্ততর হল একের তুলনায় বেশি এবং যুক্ততম হল বহুর মধ্যে শ্রেষ্ঠত্ব বাচক। তাই শ্রীকৃষ্ণ এখানে বলছেন, আমার মতে তাঁরাই ভক্ত শ্রেষ্ঠ। ये तक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गामचिन्त्यं च कुटस्थम् अचलं ध्रुवम्। কিন্তু যারা অবিনশ্বর, অবর্ণনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্তনীয়, অপরিবর্তনীয়, অটল, শাশ্বত ব্রহ্মের উপাসনা করেন। অন্যদিকে যারা উপাসনা করেন পারিউপাসতে, সেই অক্ষরম অর্থাৎ অবিনাশী সত্যকে বা ব্রহ্মকে, অনির্দেশ্যম, এটা বা ওটা বলে যাকে নির্দেশ করা যায় না, কারণ তা দেখানোর বস্তু নয়, তিনি নাম ও রূপের অতীত, অব্যক্তম অর্থাৎ অপ্রকাশিত, জগৎ প্রকাশিত কিন্তু তিনি অপ্রকাশিত, সেই নৈর্ব্যক্তিক ব্রহ্মসত্তা সর্বত্রগম, সর্বব্যাপী, অচিন্ত্যং চ, সকল চিন্তার অতীত। আমরা মন ও বুদ্ধি দিয়ে তার নাগাল পাই না। যখনই মনের সাহায্যে তাকে ধরতে যাই, তখন বড়জোর তার সম্পর্কে মন গড়া একটা ধারণা হয়, কিন্তু খোদ ঈশ্বরকে আমরা পাই না। ঈশ্বর সম্পর্কে যত কল্পনাই করি না কেন, শেষ পর্যন্ত তা কল্পনাই থেকে যায়। ঈশ্বর তাতে ধরা পড়েন না, বাঁধা পড়েন না, তা দিয়ে ঈশ্বরকে ধরা যায় না। বেদান্তের এ এক প্রগাঢ় সত্য দৃষ্টি। কিছু খ্রিস্টান ও সুফি মরমিয়া সাধক ছাড়া আর অন্য কোথাও এই সর্বোচ্চ গভীর ভাবের সন্ধান মেলে না। বেদান্তবাদীদের মতো
তারাও এই সত্য উপলব্ধি করেছিলেন যে ঈশ্বর বাক্য মনাতীত। মন ও কথা দিয়ে সেই অধরাকে ধরা যায় না, তিনি সব কিছুর পারে। আমাদের অষ্টাবক্র গীতায় এই বিষয়ে সুন্দর একটি শ্লোক আছে, যেখানে বলা হয়েছে আচিন্ত্যং চিন্তমানপি চিন্তারূপং ভজতৎসৌ। অর্থাৎ অচিন্তনীয়কে চিন্তা করলেও চিন্তার একটি রূপই কেবল আপনার মানসলোকে ভেসে ওঠে, যা চিন্তার অতীত। তার কথা চিন্তা করে আপনি কি পাবেন? এক টুকরো ভাবনা বই তো কিছু নয়। অতএব ব্রহ্ম সম্বন্ধে চিন্তা না করে ব্রহ্মই হয়ে যান। ব্রহ্মকে উপলব্ধি করুন। উপলব্ধি করুন আপনি সেই ব্রহ্মবস্তু, যা টেবিল চেয়ারের মতো নামরূপাত্মক কোনো স্থূল জড় বস্তু নয়, যাকে আপনি আঙুল উঁচিয়ে দেখাতে পারেন। এই হলো সেই অবিনাশী সত্তার স্বরূপ। সংনিয়মিন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ ते प्राप्नुवन्ति मामेव সর্বভূতহিতে রতঃ। যারা সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করে সর্বত্র সমবুদ্ধি সম্পন্ন হয়ে সকল জীবের কল্যাণে নিযুক্ত, তারা আমাকেই লাভ করেন। কিভাবে তারা ওই ব্রহ্মের উপাসনা করেন? নির্গুণ নিরাকার ব্রহ্মের। সংনিয়ম্য ইন্দ্রিয় গ্রামং, পাঁচটি ইন্দ্রিয়কে সংযত করে। সর্বত্র সমবুদ্ধয়ঃ, সর্বত্র তাদের সমবুদ্ধি অর্থাৎ সমদৃষ্টি। তাদের দৃষ্টিতে উঁচু বা নিচু, বড় ছোট, নারী বা পুরুষ বলে কিছু নেই, সবই এক। এই একত্ববোধের অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। তে প্রাপ্নুবন্তি মামেব, তারা কেবল আমাকেই লাভ করেন। সর্বভূত হিতে রতঃ, এবং নিরন্তর তারা সর্বজীবের কল্যাণে নিযুক্ত। তাদের নিজেদের চাইবার কিছুই নেই। এই জ্ঞানীরা সকলকে সুখী করেন এবং সকলের কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট থাকেন। এটি জ্ঞান মার্গ বা জ্ঞানীদের পথ। এটি শাস্ত্র অনুমোদিত একটি বৈধ পথ। সাধন পথ হিসেবে জ্ঞান ও ভক্তি দুয়েরই উপযোগিতা আছে, যদিও দুয়ের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। পরের শ্লোকে সেই প্রসঙ্গ আসছে। ক্লেশোধিকতরস্তে শাম ব্যক্তাশক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভির্বাপ্যতে। অব্যক্ত বা নির্গুণ ব্রহ্মে যাদের মন নিবিষ্ট, তাদের কষ্ট আরো বেশি, কারণ দেহাভিমানীদের পক্ষে নির্গুণ ব্রহ্মের লক্ষ্যে পৌঁছানো খুব কঠিন। অব্যক্তে মন স্থির করা খুব শক্ত, বলা হচ্ছে ক্লেশকর, মোটেই সহজসাধ্য নয়। সহজ যে নয় তা আমরা বেশ বুঝতে পারি। যদি আমরা নৈর্ব্যক্তিক ব্রহ্মের চিন্তা করতে যাই, তো বুঝেই উঠতে পারি না কোথায় এবং কিভাবে মনকে অভিনিবিষ্ট করতে হবে। তাই বলা হচ্ছে ক্লেশোধিকতরাহ তেষাম, তাদের ক্লেশ আরো বেশি। কাদের? অব্যক্ত আসক্ত চেতসাম, যাদের মন অব্যক্ত অর্থাৎ নির্গুণ নিরাকার অবিনাশী ব্রহ্মে অভিনিবিষ্ট। অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভিহ বা অবাপ্যতে, যাদের দেহাভিমান বা দেহ সচেতনতা আছে, তাদের পক্ষেই অব্যক্তের পথ নিদারুণ কষ্টদায়ক ও কঠিন। যখন আমরা দেহবোধের ঊর্ধ্বে উঠতে পারি, তখনই এই অব্যক্তে মন নিবিষ্ট করা সম্ভব। কিন্তু সহজে সে তো হওয়ার নয়। তাই যখনই দেহবোধ আসে, সাকার সগুণ ব্যক্তি ঈশ্বরের চিন্তা করতে হয়, তখনই আমরা ঠিকভাবে তার উপাসনা করতে পারি। তাই বলা হচ্ছে দুঃখম, অর্থাৎ প্রভূত কষ্ট করে আমরা ওই অব্যক্তের পথ অনুসরণ করতে পারি। কিন্তু তুলনামূলকভাবে ভক্তিপথ অর্থাৎ সগুণ ঈশ্বরের চিন্তা করা সহজ। যে রূপেই তার উপাসনা বা পূজা করি না কেন, তিনি সেই রূপেই আমাদের সামনে আবির্ভূত হন। কিন্তু মনে রাখতে হবে, এক নিরাকার নির্গুণ ব্রহ্মই ব্যক্তি ঈশ্বর রূপে আমাদের কাছে প্রকট হচ্ছেন। এই শ্লোকে দেহবদ্ভিহি বলে যে শব্দটি পাচ্ছি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অদ্বৈত জ্ঞানে প্রথম যে ধারণাটি পাকা করতে হবে তা এই, আমি এই দেহ নই। আমি যে দেহ নই, এটি বোঝা কত কঠিন তা একবার ভেবে দেখুন। শ্রীরামকৃষ্ণ তাই বলতেন, লোকে অব্যক্ত ব্রহ্ম, নৈর্ব্যক্তিক সত্তা ইত্যাদি নানা গাল ভরা কথা বলে,
তারা জানে না একটু এদিক ওদিক হলেই পতন অনিবার্য। তাই তিনি বলতেন, যতক্ষণ তোমার দেহ আছে ওই দেহই তোমাকে দ্বৈত ভূমিতে টেনে নামাবে। এই কারণে একমাত্র দেহবোধ বর্জিত গভীর সমাধি অবস্থাতেই ওই অব্যক্ত ভূমিতে স্থিতি সম্ভব। কিন্তু তখনও যদি দেহ অসুস্থ হয়, তার ভিতর মনকে টেনে নামানোর প্রবণতা জাগে। তাই ভক্তি বিশ্বজনীন ধর্ম। বিশ্বের সর্বত্রই এই ধর্মের এত সমাদর। জ্ঞান পথ মুষ্টিমেয় কিছু মানুষের জন্য। তারা ওই পথে গিয়ে অনুভূতি লাভ করে ওই পথের সত্যতা সিদ্ধ করেছেন। কিন্তু সকলের পক্ষে ওই পথ অনুসরণীয় নয়, কারণ ওই পথে সাফল্য লাভ করা অতি কঠিন। সর্বেভ্যঃ নমো নমঃ। পরমাত্মনে নমঃ। আমরা শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের গীতা ভাষ্য ও বিশ্বজনীন বার্তা বইটি থেকে ভক্তিযোগ অধ্যায়ের প্রথম 5টি শ্লোক পাঠ করলাম। জয় মা, জয় স্বামীজি। গীতা মাহাত্ম্যটা তাহলে পড়ি। রাম নাম সংকীর্তনম। নন্নাস্তেহা রঘুপতে হৃদয়ে স্মরে তত্ত্বং বদামি চ ভবান अखिलान्तरात्मा भक्ति प्रयाच्छ रघुपुङ्गव निर्भरामने कामादिदोष रहिता ॐ श्री सीतालक्ष्मण भरत शत्रुघ्न हनुमत समेता श्रीरामचन्द्र परब्रह्मणे नमः। शुद्ध ब्रह्मपरात् परुराम कालात्मक परमेश्वर राम। जय जय शुद्ध ब्रह्मपरात् परराम कालात्मक परमेश्वर राम। शेषतल्पसुखनिद्रितराम ब्रह्मादमरा प्रार्थितराम चण्डकिरणकुलमण्डनराम श्रीमदनशरथनन्दनराम कौशल्यासुखवर्धनराम विश्वामित्रप्रियधनराम भूरुताटुका घातकराम मारीचादिनिपातकराम कौशिकमखसंरक्षकराम श्रीमदहल्लाधरकराम गौतममुनितं पूजितराम शुरोमुनिवरगणसंस्तुतराम नाविकुधावितो निदुपदराम मिथिलापुरजनमोहकराम विदेहमानशरञ्जकराम त्र्यम्बकतारमुखभञ्जकराम शीतार्पितवरमालिकराम ऋतुवैवाहिकराम
অধিক কৌতুক রাম ভার্গ পদার্ক বিনাশক রাম শ্রীমদয়োধ্যা কালকরম জয় জয় শুদ্ধ ব্রহ্ম পরাৎ পরো রাম कालात्मक परमेश्वर राम अगणित गुण गण भूषित राम अगणित नयनामित राम रामचंद्र समान राम कীর্তিবাকাশিত কানন রাম প্রিয়বুক বিনিবেদিত পদরাম তৎস্খালিত নিজমিদ পদরাম ধরো দাজ মুখনন্দকরাম नेत्रपटापिनिकेतनराम दशरथ सन्तत चिन्तितराम कैकेतनयार्चितराम विरोचित निज পেতে কর্ম করাম অরতার প্রীত নিজ পাদ করাম জয় জয় শুদ্ধ ব্রহ্ম পরাৎ পরো রাম কালাত্মক পরমেশ্বর রাম বন্দক বন জল পাবন রাম দুষ্ট বিরাট বিনাশন রাম সর্বঙ্গ সুতীক্ষ্ণ অর্চিত রাম ভগবতানুগ্রহ বর্ধিত রাম বিদ্যাদিক সংসেবিত রাম পঞ্চবটে তট সুস্থিত রাম শূর্পণখার দেবী বিধায়ক রাম হরনাশনমুখ শোধক রাম সীতাপ্রিয় হরিনানুগ রাম মারিচাচিতে দাসুগ রাম বিনষ্ট সীতান্বেষক রাম বৃথা দেবগতি দায়ক রাম সবরে দত্ত ফল রাম অবন্দনাহছে রাম অনুমতে সেবিত নিজ পদ রাম নত সুগ্রীবাবিষ্টাদ রাম গর্বিত বালি সংহার করাম বানর দূত প্রেষক রাম হিতকর লক্ষ্মণ সংযুত রাম কপিবর সন্তত সংস্থিত রাম অদ্ভুতে বিঘ্ন ধ্বংসক রাম সীতা প্রাণাধারক রাম দুষ্ট দশানন দূষিত রাম শিষ্ট হনুমদ ভূষিত রাম সীতা বেদিত কপবন রাম কৃতচারমণি দর্শন রাম কপিবর বচনাশিত রাম রাবণ নিধান প্রস্থিত রাম বানর সৈন্য সমাবৃত রাম শোষিত শরীরে সার্চিত রাম বিভীষণ ভয়দায়ক রাম পর্বত শ্বেত নিবন্ধক রাম কুম্ভকর্ণ চিরচিন্তক রাম
राक्षससंहविमर्दकरम् पुहि मुहि रामनुचारणराम संहृत दशमुखरावणराम विधि भव मुख सुर संस्तराम हस्तित दशरथ दीक्षित राम সীতাদর্শন মুদিত রাম অভিষেক বিভীষণ নত রাম পুষ্পকয়ানারোহণ রাম ভরদাদভিষেবন রাম ভরত প্রাণ প্রিয় করো রাম সাকেত পরিভূষণ রাম সকল শ্রেয় সমানত রাম রত্নাল সাতকে থাকিত রাম ভক্তাভিষেকালঙ্কৃত রাম পার্থিব কুল সম্মানিত রাম বিভীষণার্পিত রঙ্গক রাম কেশতলানুগ্রহ কর রাম সকল দেব সংরক্ষক রাম সমস্ত লোকাধারক রাম জয় জয় শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম আরাধ্য পরমেশ্বর রাম আগত মুনিগণ সংস্তুত রাম বিশ্রুত দশ কণ্ঠোদ্ভব রাম শীতালিঙ্গন নিভৃত রাম নীতি সুরক্ষিত জনপদ রাম বিপিন তেজিত জনপদ রাম হারিত লবণাসুর বধ রাম সর্বত সম্মুখ সংস্তুত রাম শতনায়ক সলবনন্দিত রাম অশ্বমেধ ক্রত দীক্ষিত রাম কালাবেদিত সুরপদ রাম অয়োধ্যক জনমুক্তিদ রাম বিধিমুখ বিবুধানন্দক রাম তেজোময় নিজ রূপক রাম সংস্কৃতি বন্ধ বিমোচক রাম ধর্ম স্থাপন তৎপর রাম ভক্তি পরায়ণ মুক্তিদ রাম সর্বচরাচর পালক রাম সর্বভবাময় বারক রাম বৈকুণ্ঠালয় সংস্থিত রাম নিত্যানন্দ পদস্থিত রাম 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 জয় রাজা রাম 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 জয় সীতারাম রাম রাম জয় রাজা রাম 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 জয় সীতারাম রাম রাম জয় রাজা রাম 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 জয় সীতারাম জয় সীতারাম জয় রাজা রাম রাজা রাম জয় সীতারাম রাম 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 জয় রাজা রাম 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 জয় সীতারাম রাম 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 জয় রাজা রাম 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 জয় সীতারাম জয় সীতারাম জয় রাজা
রাম রাজা রাম জয় সীতারাম শুদ্ধ ব্রহ্মপরাৎ হররাম কালাত্মক পরমেশ্বর জয় রাজা রামচন্দ্র জি কি জয়। দিদিভাই এখন কি কনক্লুডিং হবে? হ্যাঁ, নমস্কার। দীক্ষিত করো সন্তানে তব আজ আশীর্বাদের বর্ম পরাও ঘুচায় দৈন্য সাজ অগ্নি মন্ত্রে দীক্ষিত করো সন্তানে তব আজ আশীর্বাদের বর্ম পরাও ঘুচায় দৈন্য সাজ অগ্নি মন্ত্রে দীক্ষিত করো সন্তানে তব আজ তপ্ত করো মা হৃদয়ের অধীর দূর করে দাও ভীতি অশ্রুনীর তপ্ত করো মা হৃদয়ের অধীর দূর করে দাও ভীতি অশ্রুনীর দাঁড়াই আমরা মাতরে ঘিরিয়া দাঁড়াই আমরা মাতরে ঘিরিয়া বিশ্ব ভার মাঝ অগ্নি মন্ত্রে দীক্ষিত করো সন্তানে তব আজ মানুষ আমরা নহি তো মাহিন তুই যার মাসে কি কভু দিন মানুষ আমরা নহি তো মাহিন তুই যার মাসে কি কভু দিন তবে কেন মিছে পড়ে থাকা পিছে কেন এ অলিখো লাজ এসো 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 মা আমার দশ প্রহরণ ধারিণী হাসো মাট্ট অট্ট হাসো ভুলক দুলক নাদিনী করিবি দূরিত স্বার্থ দ্বন্দ্ব করিবি দূরিত স্বার্থ দ্বন্দ্ব সাধিয়া তোমার কাজ অগ্নি মন্ত্রে দীক্ষিত করো সন্তানে তব আজ আশীর্বাদের বর্ম পরাও ঘুচায় দৈন্য সাজ অগ্নি মন্ত্রে দীক্ষিত করো সন্তানে তব আজ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সকলের মঙ্গল প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ দুর্জনঃ সজ্জনঃ ভূয়াৎ সজ্জনঃ শান্তিমাপ্নুয়াৎ। অর্থাৎ সকলে সুখী হোক, সকলে রোগ মুক্ত হোক, সকলে শুভ দেখুক
অর্থাৎ সকলের মন শুদ্ধ হোক, যাতে জগতের শুধু শুভই তাদের চোখে পড়ে, কখনো কোনো দুঃখ যেন কেউ না পায়। দুর্জন সজ্জন হোক, সজ্জন শান্তি লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।